যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আবারও ফোর্দো পরমাণু কেন্দ্র নির্মাণ শুরু করেছে ইরান। নতুন স্যাটেলাইট চিত্রে এই তৎপরতা স্পষ্ট। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে কয়েক মাসেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ফিরতে পারে তেহরান। তবে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইসরায়েলি হামলার খতনা শুকাতেই আবারও পুরোদমে সচল হচ্ছে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র। ম্যাক্সার টেকনোলজিসের নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে পাহাড়ের নিচে ভারী সরঞ্জাম দিয়ে চলছে ব্যাপক নির্মাণ কাজ, যা নিয়ে বেড়েছে উত্তেজনা। হামলার পর সৃষ্ট গর্ত ভরাটের পাশাপাশি ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। এই তৎপরতার মধ্যেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথায় আছে তা তারা জানেন না। বোমা তৈরির দ্বারপ্রান্তে থাকা এই ইউরেনিয়াম সরানো হয়েছে নাকি ধ্বংস হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে সব জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে তিনি কোনো ধরনের আলোচনায় যাচ্ছেন না, তেহরানকে কোনো প্রস্তাবও দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বললেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গুরুত্ব অপরিহার্য এবং তার দেশ ছাড়া ধসে পড়বে এই অঞ্চল। নিবির আমিন, নিউজ 24।